নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী আর তনুশ্রীর গল্পকথায় আপনাদের স্বাগতম। আজকে এই চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করছি। এই ছোট্ট একটা ভয়ের গল্প আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প, শালবনপুরের রাজবাড়ি। গ্রামটার নাম ছিল শালবনপুর। চারদিকে শাল গাছের ঘন জঙ্গল, মাঝখানে কয়েকটা মাটির বাড়ি আর একটা পুরানো ভাঙাচোরা জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ি নিয়ে গ্রামের মানুষদের মধ্যে নানা গল্প প্রচলিত ছিল। গল্পের শুরু অমল আর ছোটবেলার বন্ধু নিতাইকে নিয়ে। অমল শহর থেকে বহু বছর পর গ্রামে ফিরেছে। নিতাই এখনো গ্রামেই থাকে। আর আছে অমলের ঠাকুমা কমলা দেবী, যিনি সব পুরানো গল্প জানেন। এক সন্ধ্যায় কুয়াশা নামতে শুরু করেছে, আকাশে আধখানা চাঁদ। অমল উঠানে বসে ঠাকুমাকে জিজ্ঞাসা করল, ঠাকুমা, ওই জমিদার বাড়িটা এত ভাঙা কেন? কমলা দেবী ধীরে ধীরে বললেন, ওখানে এক সময় রাধারানী নামে এক মেয়ে থাকতো, জমিদারের একমাত্র মেয়ে। খুব শান্ত, খুব সুন্দরী, কিন্তু এক পূর্ণিমা রাতে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেউ তাকে আর খুঁজে পায়নি। তারপর থেকেই নাকি ওই বাড়িতে রাত হলেই কান্নার শব্দ শোনা যায়। নিতাই ভয়ে ফিসফিস করে বলল, আমি নিজে শুনেছি রে, গত বছর কালী পুজোর রাত্রে স্পষ্ট শুনেছি কারোর পায়ের নুপুরের শব্দ। অমল এসব কুসংস্কার মানে না। সে ঠিক করলো পরের পূর্ণিমায় তারা তিনজন জমিদার বাড়ির সামনে যাবে। যথারীতি দেখতে দেখতে পূর্ণিমার রাত চলেই এলো। চারদিক নিস্তব্ধ, বাতাসে শীতের গন্ধ। অমল আর নিতাই লণ্ঠন হাতে জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে। ঠাকুমা একটু দূরে দাঁড়িয়ে নাম জপ করছে। হঠাৎ ভাঙা মন্দিরের দিক থেকে ঝুম ঝুম করে নুপুরের শব্দ এলো। বাতাস ঠান্ডা হয়ে গেল, লণ্ঠনের আলো কাঁপতে লাগলো। নিতাই কাঁপা গলায় বলল, অমল, শুনতে পাচ্ছিস? অমল জবাব দেওয়ার আগেই তারা দেখল সাদা শাড়ি পরে এক মেয়ে অবয়ব ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে। তার মুখ দেখা যাচ্ছে না, চুলে ঢাকা, কিন্তু তার পায়ে নূপুর। হঠাৎ সেই অবয়ব থেমে গেল, তারপর ধীরে ধীরে মাথা তুলল। মুখে অদ্ভুত ফ্যাকাশে হাসি, আর চোখ দুটো যেন গভীর শূন্যতা। অমলের হাত থেকে লণ্ঠন পড়ে গেল, চারপাশ অন্ধকার। পরক্ষণেই শোনা গেল এক দীর্ঘ কান্না, যেন বহু বছরে জমে থাকা বেদনা। ঠাকুমা দূর থেকে চিৎকার করে বলল, ওর আত্মা এখনো শান্তি পায়নি, ওর সাথে কেউ বিশ্বাসঘাতকতা করেছিল। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া উঠল, নূপুরের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল, সব আবার নিস্তব্ধ। তারপর কি হলো কেউ বলতে পারে না। পরদিন সকালে গ্রামের লোকজন দেখে জমিদার বাড়ির ভাঙা বারান্দায় অমল আর নিতাই অজ্ঞান হয়ে পড়ে আছে। তাদের মুখে আতঙ্কের ছাপ, কিন্তু ঠাকুমার খোঁজ আজও কেউ পায়নি। সেদিনের পর থেকে অমল আর কখনোই ওই বাড়ির নাম উচ্চারণ করেনি। শুধু মাঝে মাঝে গভীর রাতে শালবনের হাওয়ায় ভেসে আসে নূপুরের ক্ষীণ শব্দ। লোকেরা বলে রাধারানীর আত্মা এখনো পূর্ণিমা রাত্রে জমিদার বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে থাকে। কে জানে কার অপেক্ষায়। তো আজকে শুনলেন আপনারা শালবনপুরের রাজবাড়ি। আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন, আর ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের গল্প এই অবধি, পরের গল্পে আবার দেখা হবে খুব শীঘ্রই।